ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা যারা নবোদয় বিদ্যালয়ে ভর্তি হবে বা কোনো কেন্দ্রীয় বিদ্যালয় বা মেধা পরীক্ষা বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসবে, তাদের জন্য আমি কিছুগুলি ভগ্নাংশের প্রশ্ন নিয়ে এসেছি এবং ভগ্নাংশের প্রশ্নগুলি উত্তর করার আগে তোমাদেরকে জানতে হবে ভগ্নাংশ কী। ভগ্নাংশ হলো লব ডিভাইডেড বাই হর, অর্থাৎ দুটি সংখ্যা যদি পরস্পরকে ভাগ করে তাহলে একটি হবে লবে, একটি যাবে হরে। এই লব এবং হরযুক্ত সংখ্যাকে বলা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের বিভিন্ন রূপে আমরা দেখতে পাই: সামান্য ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, জটিল ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এগুলি আমরা গণিতে ব্যবহার করে থাকি। এই ভগ্নাংশ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা প্লেলিস্টে গেলে, ম্যাথ ট্রিক্সে গেলে সেখান থেকে এগুলি দেখতে পাবে। এছাড়াও এর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারো। এবার আমি কিছুগুলি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার সমষ্টি 0.86, একটি সংখ্যা 0.5 হলে অপর সংখ্যাটি কত? দুটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে এটা বিয়োগ করবে। (0.86 - 0.5) তাহলে বিয়োগ করি 6, 3 দশমিক। তাহলে অতএব অপর সংখ্যাটি 0.36। 2 নম্বর, দুটি সংখ্যার অন্তর 1.25 এবং বড় সংখ্যাটি 3.75 হলে ছোট সংখ্যাটি কত? এখানে বড় সংখ্যাটির থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে। 3.75 বিযুক্ত 1.25, তাহলে 5 5 0, 7 থেকে 2 গেলে 5, দশমিক 3 থেকে 1 গেলে 2, তাহলে 2.5। তাহলে অতএব ছোট সংখ্যাটি হলো 2.5। 3 নম্বর, দুটি সংখ্যার গুণফল 0.302 এবং একটি সংখ্যা 0.02 হলে অপর সংখ্যাটি কত? এখানে গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, তাই গুণফলকে ওই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে। 0.302 ভাজিত 0.02 সমান, দশমিক তুলে ভগ্নাংশে করি, 302 এর 1000 ভাজিত 2 এর 100 সমান 302 এর 1000 গুণিত 100/2। তাহলে 0 0 কেটে গেল, আরেকটা 0 কেটে গেল, 2 দিয়ে কাটি, 302 কে 151 সমান 151 10 সমান 15.1। তাহলে অতএব অপর সংখ্যাটি হলো 15.1। 4 নম্বর, দুটি সংখ্যার ভাগফল 6.5, ছোট সংখ্যাটি 2 হলে বড় সংখ্যাটি কত? ভাগফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, এখানে অপর সংখ্যাটি হবে গুণ করতে হবে ভাগফলের সঙ্গে সংখ্যাটি। তাহলে বড় সংখ্যাটি সমান 6.5 গুণিত 2 সমান 13। 5 নম্বর প্রশ্ন, 0.005কে কত দিয়ে গুণ করলে 0.5 পাওয়া যাবে? এখানে যেটি পাওয়া যাবে সেটি ভাজিত আগের সংখ্যাটি,
অর্থাৎ 0.5 ভাজিত 0.005 হবে সমান 5-এর 10 ভাজিত 5-এর 1000 সমান 5-এর 10 গুণিত 1000-এর 5। 5 আর 5 কেটে গেল, একটা শূন্য কেটে গেল, সমান 100। তাহলে অতএব 100 দ্বারা গুণ করতে হবে। 6 নম্বর প্রশ্ন, একটি ডিমের দাম 6.33 টাকা হলে 1 ডজন ডিমের দাম কত? 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে একটি ডিমের দাম হচ্ছে 6.33 টাকা। তাহলে 12টি ডিমের দাম হবে 12 দিয়ে গুণ। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 একে 3, 3 একে 3, 6 একে 6। তাহলে 6, 9, 5, 7। তাহলে 1, 2। তাহলে অতএব 1 ডজন ডিমের দাম 75.96 টাকা। 7 নম্বর প্রশ্ন, 75টি টেবিলের দাম 15,378.75 টাকা হলে একটি টেবিলের দাম কত? তাহলে 75টি দাম দেওয়া আছে, একটি বার করতে হবে, এখানে ভাগ হবে। 75 দিয়ে 15,378.75কে ভাগ করো। 75 দুগুণে 150, 3 অবশিষ্ট, 7 নামলো, যাচ্ছে না, তাহলে একটা শূন্য দিয়ে আবার 8কে নামায়। 75 5-এ 375, 3 দশমিক এখানে চলে গেল, 7 নামলো, আবার যাচ্ছে না, আবার শূন্য দিয়ে 5কে নামায়, আবার 5 দিয়ে 375। তাহলে অতএব একটি টেবিলের দাম 205.05 টাকা। 8 নম্বর প্রশ্ন, 3টি বইয়ের দাম যথাক্রমে 205.50 টাকা, 159.25 টাকা এবং 175.25 টাকা হলে মোট দাম কত? তাহলে এখানে মোট বলেছে, তাই দামগুলো যোগ করবে। তাহলে 205.50, 159.25 আর 175.25। তাহলে এদের যোগ করলে হচ্ছে 5 আর 5 শূন্য, হাতে 1, 5 আর 2 7, 2 9 আর হাতের 1 10 শূন্য, হাতে 1, 5 আর 5 10 আর 9 19 আর 1 20 শূন্য, হাতে 2, 12 আর 2 14 4 হাতে থাকলো 1, 2 3 4 আর হাতে 1 5। তাহলে অতএব মোট দাম 540 টাকা। পরের প্রশ্ন 9 নম্বর, যোগ করো। 1111.1 প্লাস 111.11 প্লাস 11.111 প্লাস 1.1111। এখানে যোগ করলে তোমরা দেখবে যোগফল হচ্ছে এই যে 1 দশমিকের আগের সংখ্যাটা দেখো, 1টা 2টা 3টা 4টা, তাহলে এখানে হয়ে গেল 4, এখানে নেই, তাহলে এখানে 1 2 3, তাহলে এখানে হয়ে গেল 3, একটা আর একটা, এখানে হচ্ছে 2 আর এখানে 1, তাহলে 1 2 3 4 দশমিক, দশমিকের পরেগুলো হবে উল্টাটা, 1 2 3 4, তাহলে এখানে হবে 4 3 2 1। 10 নম্বর প্রশ্ন, 5.125কে ভগ্নাংশে পরিণত করো। তাহলে 5.125 সমান 5 পূর্ণ 125-এর 1000। তাহলে 25 দিয়ে কাটি, 25 40 25 5, আবার 5 দিয়ে কাটবে 1 8 সমান 5 পূর্ণ 1-এর 8। 11 নম্বর প্রশ্ন, ক্রমিক গুণফল নির্ণয় করো। 2 গুণিত
0.2 গুণিত 0.02 গুণিত 0.002 সমান 2 দুগুণে 4, তো 0.4 গুণিত 0.02 গুণিত 0.002 সমান 4 দুগুণে 8, তাহলে দশমিকের পর একটা দুটা এখানে তিনটা, তাহলে 0.008 গুণিত 0.002 সমান 8 দুগুণে 16, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 এখানে হচ্ছে দশমিক। তাহলে দশমিকের পর 6টি সংখ্যা। 12 নম্বর প্রশ্ন, 85 গুণিত 2.5 সমান কত? তাহলে এখানে 85কে 2.5 দিয়ে গুণ কর। 5 5 25, 5 হাতে 2, 5 8 40 আর 2 42, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 8 দুগুণে 16 আর 17, তাহলে 5 2 7 আর 4 11 হাতে 1 21, তাহলে 212.5। 13 নম্বর প্রশ্ন, একটি ড্রামে 3/4 অংশে জল ভর্তি আছে, 50 লিটারের ওই ড্রামে আরও কত লিটার জল ধরবে? তাহলে আমরা জানি সমস্ত ড্রাম হয় 1 অংশ, তাহলে ড্রাম খালি আছে 1 বিযুক্ত 3/4 সমান 1/4 অংশ, তাহলে অতএব ওই ড্রামে আরও জল ধরবে 50 লিটারের 1/4 অংশ সমান 50 গুণিত 1/4 সমান 12.5 লিটার। 14 নম্বর প্রশ্ন, 55 কেজির এক বস্তা চালের দাম 2777.50 টাকা হলে 1 কেজি চালের দাম। তাহলে এখানে এক বস্তা নয় 55 কেজি চালের দাম দেখো এটা দেওয়া আছে, তাহলে 1 কেজি চালের দাম, তাহলে ভাগ করবে, তাহলে 55 দিয়ে 2777.50, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 5 হাতে 2, 5 5 25 আর 2 27, তাহলে 2 7 নামলো যাচ্ছে না, একটা শূন্য দিয়ে 5 নামলো, দশমিক এখানে চলে গেল, আবার 5 দিয়ে যাচ্ছে 275 শূন্য, তাহলে অতএব 1 কেজি চালের দাম 50.50 টাকা। একটি ভাগ অঙ্কে ভাজক 15.5 এবং ভাগফল 5.2 হলে ভাজ্য কত? তাহলে এখানে ভাজক আছে ভাগফল আছে, কিন্তু ভাগশেষ হচ্ছে 0, তার জন্য দেওয়া নেই, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল হবে, তাহলে 15.05 গুণিত 5.2, তাহলে 5 দুগুণে 10, 15 দুগুণে 30, 5 5 25, 5 15 75, তাহলে 0 6 2 8 7, তাহলে 1 2 3 1 2 3 78.26, তাহলে অতএব ভাজ্য সমান 78.26। পরের প্রশ্ন 16 নম্বর, 3.5 এর থেকে পরপর কতবার 0.05 বিয়োগ করা যাবে? তাহলে পরপর অনেকবার বিয়োগ করতে বলেছে, তাই এখানে ভাগ করবে, তাহলে 3.5 ভাজিত 0.05 সমান 35/10 ভাজিত 5/100 সমান 35/10 গুণিত 100/5, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে 35কে 7 সমান 70, তাহলে অতএব 70 বার বিয়োগ করা যাবে। 17 নম্বর প্রশ্ন, 0.25কে পরপর 36 বার যোগ করলে কত পাওয়া যাবে?
পরপর যোগ করার অর্থ হচ্ছে গুণ করতে হবে। তাহলে 0.25 গুণিত 36, তাহলে 6 25 হচ্ছে 150 আর 3 25 75। তাহলে 0 5 5 10 0 হাত থেকে গেল 1, 8 আর 1 9, একটা দুটো। তাহলে অতএব যোগফল সমান 9। 18 নম্বর প্রশ্ন, একটি স্কুলে 100 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে 1.25 টাকা করে চাঁদা দিলে কত টাকা চাঁদা উঠবে? তাহলে একজনে চাঁদা দিচ্ছে 1.25 টাকা, তাহলে 100 জনে দিচ্ছে গুণিত 100 সমান 125 টাকা। তাহলে অতএব 125 টাকা চাঁদা উঠবে। 19 নম্বর প্রশ্ন, একটি কমলা লেবুর ওজন 132.360 গ্রাম, এর খোসার ওজন 19.570 গ্রাম হলে খোসা বাদে লেবুর ওজন কত? তো লেবুর ওজন অর্থাৎ লেবু প্লাস খোসা দুটো মিলে হচ্ছে 132.360 গ্রাম, আর খোসার ওজন হচ্ছে 19.570 গ্রাম। এদের বিয়োগ করতে হবে, তাহলে লেবুর ওজন পাওয়া যাবে। তাহলে 0, 16 থেকে 7 গেলে 9, হাত থেকে গেল 1, 6 7 13, হাতে 1, 10, 2, হাতে 1, 2 আর 1 3। তাহলে অতএব লেবুর ওজন হবে 112.790 গ্রাম। 20 নম্বর প্রশ্ন, 1.5 কেজি চিনির মূল্য 90 টাকা হলে 150 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে? তাহলে 90 টাকায় চিনি পাওয়া যায় 1.5 কেজি। তাহলে 1 টাকায় চিনি পাওয়া যায় 1.5 বাই 90 কেজি। তাহলে অতএব 150 টাকায় চিনি পাওয়া যায় 1.5 বাই 90 গুণিত 150, 0 0 কেটে গেল, 3 5 15, 3 3 9, আবার 3 দিয়ে কাটি 0.5 সমান 5 5 25, 2.5 কেজি। পরের প্রশ্ন 21 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেন্টিমিটার, ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 3টি। তাহলে বাহুর সংখ্যা 3টি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 14.4 ভাজিত 3 সমান 3 4 12.8 সেন্টিমিটার। 22 নম্বর প্রশ্ন, 77/5কে দশমিকে প্রকাশ করো। তাহলে এখানে 5 দিয়ে 77কে ভাগ করো, 5 1 5, 27, 5 5 25, 2 দশমিক দিয়ে 0, 4 20। তাহলে অতএব 77-এর 5 সমান 15.4। আজ এখান পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আসন্ন মান নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।